তোমারে আমি কবজা করছি প্রত্যেক দিন আইয়া আমার বিছনার হাত খাই কতদিন ভাড়া দিয়া আজ তোমারে দর্শি আই যাও ইসলাম ভাই পাক্কা সুন্দর বকরি ভাই কইতাই কিনলাই কিনছি না রে ভাই ওই দেখো আস্তা বিছনা খালি করি ফেলাইছে খাইয়া নাই নিভাত তেনা তেনা করে লিছে কতদিন ভাড়া দিয়া আজ টাইমে সেবে পাইছি ও লইয়া যাইরা ও কোরার জিনিস লইয়া যাইয়া নি লাগের মিঠে কিনে আনি তাই না ও ইসলাম ভাই বেবা সাবাব কাসা ও শোনা মাই ও ইসলাম ভাই তুমি তো আমার মাইদির বকরি বা তুমি টানিয়া লইয়া যাই কি তো তোর মাইজির করে আমার কি তুই এই তুই কি তা কোনো গভর্নরের ফুয়ানি আমার হাক খাইছে আমি লইয়া যাইরা বাড়ি পাইন দিয়া আমার নাই নিভাত আমার হাক খাইয়া নাই নিভাত ও ইসলাম ভাই আমার কথা কান দায়িত্বটা বুঝে রাখা আমার মাইদিন মাত্র একটা বকরি আর কোনো বকরি নাই বুঝছো যদি তুমি এগুতা নগি আমার মাইদিয়ে অন্তর খুব কষ্ট পাইবারে বা হ্যাঁ আমার যে সবজি খাইলো আমার কি তা আরাম লাগেনি জানে তো খর তোর খান দুইটা নাচিতাম তুমি অত বড় বেটার খান দুইটা নাচবাই কিলাই এর চেয়ে ভালোই বকে জানো আমার মাইদির বকরিটা দিলা বুঝছো আমি আমার খান্দ লইয়া বাড়ি যাই কি আর একজন বা তোমার জমি নাম তার আর আমার ক্ষতিপূরণ দিত আমার যে নাস্তা বিশ্রার হাক খাইয়া তেনা তেনা করে লিছে ও বা সাকিয়ে হাক খাইছে আবার বাড়ি যাব লফলফাইয়া বাড়ি যাব পাতা সুরা চাইলে না নি আবার বাড়ি যাব কিন্তু বকরি যে লিয়ে যাবে কি বকরি লিয়া গেলে কি তার বাড়বনি আমার মাই যে বকরি কি তার ফাইবানি আর ফাইতা নাই শুন তেরা তুই এটা আমারে বুঝানি লাগতো না আমি ছাগলকে লইয়া চেয়ারম্যানের কাছে যাইরাম টাইম বিচার করে দিবা যদি আমার ক্ষতিপূরণ না পাই তা আমি ছাগলকে জব করিয়া খাইলুম কইছি জব করিয়া খাইলুম জবর খাইতে ইগুর বেটা বাচ্চা বা দুই বাজে বাচ্চা দিত তুমি জন লিয়ে জব করে খাইলা আল্লাহ আকবার করে জব করে খাইলা তিকু বাচ্চা দিব কিলা তো কি তৈল এই বেশি মাতিস না নাইলে তোরে সুদ্ধা বাইন্দা লইয়া যাই মুগি তোরে সুদ্ধা লইয়া যাই মুগি ওই ওই আমি কিটা গরুনি আমার গলার পান দিয়া টানিয়া লইয়া থাকি আম্বা হইয়া কইতাম আমি করে করে এই বেশি মাতাইস না মাতাইস না লাগি কইলাম লাগি আমার সামনে লাগি ও মাইজি ছাগল নাকি ও জেডি সামনে ছাগল নাকি গো ছাগল লইয়া যাই জেডি সামনে মাইজি ছাগল লইয়া যার কি ছাগল লইয়া যাক জেডি ইসলামে ছাগল লই লগি তোমার আস্তা ছাগল লইয়া যার কি কই বলে যাব হলি হালিব ইগুর বেটো বাচ্চা গো মাইজি কিলা হালিব রে কুছরে আমার মাইজি পকনি যাব দিলে শেষ বকরি শেষ পেটের ভিতরে যে বাচ্চা আছে ওগুলো শেষ ডিসমিস খাইলি বল ও মাইজি মাইজি সকাল সিলাই দেখনে এই সিলাই না মানে দেখাতে হইছে মই ডাকাতি ওই কিটা ডাকাতি হইছে ওই যে জেডি ইসলাম আছে না খালা বাটি লইয়া বুলবুল মুখ মাথা চুল কম পাটি ওগে তোমার বকরি দরিয়া লিয়ে গেছে কি বান্দেল দরিয়া লিয়ে গেছে কি হে দরিয়া তো কেনে তে নিবনানি তুমি আর সারি দো বকরি কোন না যায় কিটা খাইতা খবর রাখনি তার জমিনর সব শাক সবজি খাই দিছে অতদিন তো দিয়ে ফাড়া দে আজকে পাইছে গর্দনা ধরছে বান্দেল লিয়ে গেছে এই তুই কই আসলে ইগো আনতে পারছত নাই তার কাছটা কিয়া আমি তো আনতাম চাইছিলাম চেষ্টা করছি কত নমুনা চেষ্টা করছে তারা মিয়া পারছে না লগে ইয়া কই নানি আমার গরুলার বান্ধে লইয়ে যাবো কি ও মাইছি আমি কিটা গরুনি আমারে বান্ধে লইয়ে যেত কি চেষ্টা করছি টুটি করছি না চেষ্টা এই তোরেও তো আত্তে মারা খানে বানাইছে আমি খাওয়াইয়া তুই আমার ছাগলিকে ছুটাইয়া আনতে পারলে না বড় তো বানাইছো ও বিয়া শাদি দিবা লাগিয়া আত্মি লাগানো হয়ে গেছি ওই যে তুমি কইলাই মাইছি আমি আত্মি লাগানো হয়ে গেছি এখান তো তোমার খাওয়া উচিত হয়েছে না মাইছি এক জোড়া উচিত হয়েছে না কারণ লোক মানুষ লোক সৃষ্টি সেরা জীব মানুষের আত্মি কইতে পারে না আচ্ছা রে বাবা ওখান খোয়া যাই জেডি ইসলামের ছাগলকে লইয়া কই গেছে কইয়া যাইব তার বাড়িতে লইয়া যাইব কি বুঝছি
না ঘুমাইছি তার বাড়িতে লই যেত না হে কইছি চেয়ারম্যান সাহেবের কাছে লই দিব ওখানে আমরা ছাগল গো আছে চেয়ারম্যানের বাড়ি হাসানি ও তে আয় আমার লগে না তে আমি দিতাম আর আমারে বান্ধি দিত না নি দিতা না আমি চেষ্টা করছি ওকে ছুটাই আনতাম মানুষ পাচ্ছি না লাস্টে আমার উঠে কইছে গরু লাগান তোরেও বান্ধে নিমু কি মাই গো বান্ধে রাখি দিব আমারে তোমার চকুর সামনে আমারে বান্ধে রাখি দিব আমি লগে আছি আয় তুই আমার ও লগে নো তো তুমি লগে জানো তুমি যাও তুমি যাও না কাকু আয় আমি আছি আয় ও ও ও দেখো মাই যাও কিন্তু ফাটাফাট দিবা তারাই দিলে আমারে বুঝছো নি কাটুশালি ও কাটুশালি গলা দিলে ভাই ও মামু মামু মরে গেছো নি বা জব তো না দে মাই যাইছো ও কাটুশালি ভাই গলানি তোমাই আমার মনে হয় না নি রাত কি বেটা কিতা করছে ঘুমর যে গুল দেখাই না ঘুমাইবা লাগি ওটা কতটা মনে রাখি দিছে লাগি মরি গেছে না তো জব দিল না ও মামুজি একিটা রে নেগুরে জিতা 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 এই এই মাইলার মাইলিনা সিলে গেলে আমি হাঁটা হচ্ছে এ আমি মরে গেলে তুই শান্তি হয়ে যাবি দেখিতা এ আমার 40 দিনের সিন্ধি গেলে কিছু তো উদাইছ তো নেবে কেন নেবে আমার বউরে না করে দিয়েছি 40 দিনের সিন্ধি করতে না বুঝছো গরিব গরবারে মনে করলে আমরা সাহায্য দিলেই তো তোমরা লাগানো হাঁটাই না তোমরা 7-8 করে খাই বেড়াই দিবে ওদের আমি কেটা দিনে চাপ তুলে দিই আপনি কিটা এ আচ্ছা রে মামুজি হ্যাঁ সারা জীবন ধরে খালি দেখ আমি এক গালি খালি গালি হও ফাটার বাচ্চা আচ্ছা তোমার মা বাপে কি তার কোনো গালি গাইছো না নি খোসাই বুয়াই জানে খর বুঝছনি ফাসাঙ্গল তোমার বুয়ার গালো বুয়াই দিতাম মুখর মজা মারি গেলে আমার খাইতো না এই মা বাপে কোনদিন গাইব গাই কেন না কিদারে মা বাপে তো আমার মা বাপে আমি যেটা গাই জানি বুঝছনি তুই তো আমার খালি বুয়াইর বুয়া গতিকে মনে করে লাইগুম দেই না তোরে আর না গাইলে কত প্রকার এবং কিটা এমন বাটে দিলাম মানে তোমার খালি মাংস সারিয়া না আট দিয়ে দল রে বুঝা আমরা হাউডার ইউনে আট দিন গাইলের সরটে এরে তুমি এটা কিটা শুরু করছো আইয়া লো বাগনা লগে লাগাই দিছো ভুয়াই আইছো তারপরে গরু নিয়া বড় তুমি দেখা যখন এখন কুত্তা হাগরানি লাগাই দিছো দুইজনে বাগনা তোর বাগনা না দাঁড়াই সাপ হয়ে উইতা সব সময় ফোনা তুলিয়ে উইতা ও নো না পর আমি বলে গুমর টলে ভাই গুমর টলে আমি খাইতাম দিলে ফাটা আর বাচ্চা উনকা বান্ডা রে আমি আনতা তোরি কইছি বা তুমি আনতা তোরে কই দেখেনি তুমি আনতা তোরে কই দেখেনি ইনো আমি না তাহলে আমার সাথা আছে তুমি বুঝতে আমার সাথা দেখে বুঝলি দাদা কাটুশালি সব গরু আছে হ্যাঁ সাথী তুমি বাড়া দিকে যায় ইকোটা শিকার করতে বাদ দিতাম কিতা ওই যে হেমাতে আমি তার মামু তার কইছে কোন মান সম্মান ইজ্জত আছে সম্মান দে বাগনা জালা মামু হলা বুঝছি বাগনা দিলা মামু না কিতা ও না আইসি সালাম দিতো মামুজি বাল্লা দিছি শুনো সালাম দিছি দিছি কে বলি গেছো রে বাবা ইতাই কইছ না ভাই ইতাই কইছ না আচ্ছা মুখ কান বন্ধ করো না তুমি তা মনে কোনটা নিও না কিটা লাগি আইছো গো ভাই আমি বদরে আইছি গো বোন না বিপদ ছাড়া তো নারাই যায় না বিপদে গলাত গাইট লাগে ও সময় আইবা নিজে কি মুখ বন্ধ করতো না লাগে মাত্র বিপদ করি আনলেও কাট্টু চালিয়ে ছিল না ছিল না যে গলাত গাইট লাগে ও সময় খবর কাট্টু চালিয়ে আবার আমি শিয়ালো লাগে লইয়া গাইডও কিছু টেয়া দেওয়া লাগে খোঁজ আনি তোমার কোনানো গাইট লাগে কিতা মাটু বুয়া খাই নাই আইলে খৌ ভাই রে ভাই আমার নসিব হইতেন কিতা এক বিপদ বাদে আরো বিপদ আই আমার উপরে পড়ে ফরবো গো বই বেজার হইও না ই যে প্রোডাকশন দুনিয়াতে আনছো এই প্রোডাকশনে তোমার শান্তি তো না বুঝছো নি ইটা প্রোডাকশন তুমি না আনিয়া দুদিন দত্ত গাই নিতে গিয়া দেখিয়া সুন্দর শান্ত দেখিয়া এমন এক দেওয়ান লাই দুনিয়ায় ইয়া মাবুদ খায় অতরটা খাইয়া তোমারে হকি এর মধ্যে তো আছে মাথার স্ক্রিন হকলেন দিলা খোঁজান কিতা করতে তোমার কোনো মাইল লাগাইছে কোনা না তোমার বেড়া লাগে মারছো কান খো আমার খালি খো অবুনো তোমার ভাই কিতা মাতে কিজাত বেড়া লাগার কোসাই আমার আন্তাজি দুশের আজি গো মাই তুমি কোসাই মাই যখন লাগে আমি চোখ মুজি আগলত যাই কিনা নিডরিয়া ও মামি আমি তো ফোকাস আই কোনোদিন দেছো নি আমারে মারে আমি কিতা মাইডর মানুষ নিকো তুমি কোসাই না রে ফুল তুমি তো মাইরের মানুষ নাই তুমি লগে মাইল লাগাওরা মানুষ মোর কিটা মন পাইলে ও কথা কইয়া মন পাইলে আচ্ছা তারা সমস্যাটা বুঝো বুয়াই ফুয়ার নাম রাখো কিতা তেরা লাগাই খালি বেড়া তুই মাইর করার ক্ষমতা আছে মাইর করতে হইলে একটা যোগ্যতা লাগে বুঝছো তুই মাইরের যোগ্যতা না তুই ওই লেখানে বেড়া লাগাইবে আর দুইজন বেদি মাইর করাইবে আর মাইর করাইবে তোর মারে দিয়া আর তোর লাঠির বাইশটা মামু আসি আইলে দৌড় মারিয়া মাম্মিয়ে মানি না এক সময় খালি ধরে ওই সময় মামির কুটো ধরে মামিরে ম্যানেজ করিলাম করাই তো বেড়া লাগি আর না তো তোমার মাইর আমি আরো যেতাম আমি আরো গেলাম মনে জীবনে জিন্দগিতে ফাটার বাচ্চা বুয়াই খৌসানি ওরা কিতা বইয়ে গীতা কইতা সরজমিন তো আমি আসলাম আমি রাস্তা মধ্যে যেতাম জেড ইসলামের নি আমরা আর বহরিগুলো হয়ে থাকি আমরা এগু লিয়ে যাও বলে এগুলো এই যে মুখি চারবেন ওরনো আমার অত তা খাইলিছে সবজি খাইলিছে বলে তা বুঝছুনি ও লিয়ে যাবি আমি কত চেষ্টা করছি আমার হুমকি দেখা আমার কয় গরু লাম টানিয়ে নিব কি মামুজি কুকিস আমি গরু নি আমি ডরিয়ে যাচ্ছি মাঝির কাছে আইলাম ও মাঝি লিয়ে এসে নমাজে মামুজি ওখানে লোক আমার মাঝি মাত্র একটা বগরি কত কষ্ট করি পাইছন মেঘে বিজিছ দই দিয়ে গাইছন কত কষ্ট করি ওখান কিতা ওখান কথা না কো চেষ্টাইছ না তো আপনাদের লগে লই যেতাম শুনা যাই দিব কইছিল ও চেয়ারম্যানের ওটা লই যাইব চেয়ারম্যান কিতা বিচারনি ওরে ভাই ওই তোমরা বকরিয়া তার ক্ষতি করলিছে শাকসবজি খাই খাইলিছে ইগো আবার ইগো এই বকরির বিচারি না চেয়ারম্যান গেছে কিতা লাগে ইগো হেমান জিনিস ইগো তো মারতে পারে না আমি একটা জিনিস বুঝলাম না
এই যে ইসলাম আমি ফয়লা থাকি এটা দুর্নীতি এগুলো দুর্নীতি বুঝছো যেমন বাড়তি তার তোর মাটির উঠে তখন মাটির তলেও তখন শয়তান তার বুদ্ধি লাগে তার মাথা সকল চুল পড়ে গেছে তুমি না ও মামুজি এই হেমান জিনিস বা খাইলি তো বলা লালস লাগে তুমি তোমার বকরি করতে পারছ না বুঝে গিয়া ও আমার কই বানতে নিব কি গরু লাগান আমি গরু নি মুরগর ট্যাঙ্ক খাওয়াবো আরো খাওয়া হলজিয়া গুড় দেওয়াটা খাওয়া বুঝছো খাই তো খাই আরো খাও তুমি খাওয়া করে রুবা তুমি মুরগর ট্যাঙ্ক হলজিয়া ওটা খাইতে খাইয়া তোমার গুড় ওখানে লড়াইতে বেটা এক মানুষের দুইজন দেখলে তোমার ভিতর পাতা পানি ওখানে ঢুকাই যায় বিচার কোন সময় ও তো আপনি গেলে কই যাব আপনি গেলে কই আমু যাব মামুজি আজকে আমি দিতে পারতাম না আজকে আমি দিতে পারতাম না আমার ওখানে আর ওখানে জরুরি দেওয়া লাগে কিছু না বিষয়টা ইটা বকরি বিলাই ইটার বিচার আমি যাই আমি বড় বড় মানুষের বিচার আমি তো যাই তোমার তানে এক বকরি ফেলা এই ফেলা সেই ফেলা 2 দিন বাদে ওকে মারিছে মুরগ বাড়ি ওকে মারিছে ওটা মারিছে তোমার ভয় আনিছে ওগুলো 10 টাকা অন্য এসে ছানাচুরের প্যাকেট এই যে বিচার করতে করতে আমি আমার মাথা নষ্ট আমার মাথা তার কিছু নেই বকরি বিলাই বিচার আমি দিতাম না যাও শ্রীনগর মামুজি তোমার দই আল্লাহ দেব মামুজি আমার মাইজি আমার ইলাইলা মায়া করে না বড়িটা দিলা মায়া করে বালা তো বকরিয়া দুধ দে তুমি কিটা দিবে তুমি তো কিছু না তোমার মায়া করে দিতে হবে তোমার ওসার দিন থেকে তাই জন্য ভালটা তোমার নানি আমি ওইটাম তো দিনটা ফুল ইয়াল্লাহ বিশ্বাস করো মাগুর মাছের ট্যাঙ্কি তোমার নিয়ে হাঁটি হলাইলাম তোমার ওটা খাইয়া মাগুর মাছ খুশি হইল তুমি তো দুনিয়ার কোনো খাবো না আলোর না বিচরো না বুঝছেন গেঞ্জি থেকে বদলাইছি তোরা হি ফা গেঞ্জি গুই দাও হগু আছে দইয়া দিছি ইগো কই দেখি মেলে তো এক মডেল বদলে না এক মডেল মানে খালি উপরে খালি কলার আছে নানি কলার আছে তাই যাই কোন বেটা লাগে আগে তো গেলাতে বেটি ও যে মেসকি বেটিতে ভিতর তা মেসকি আর কি দা সরম কুনা হে ফেরত এক মেসকি ফিন দিয়া লঙ্গি ফিন দেনা ওগু ফিন দিয়া আস্তা দিন সব করে দে আটে বই যাও চেয়ারম্যান নিয়ে বিচার করবারে অসুবিধা নাই না বকরিন বিচার বলিলা খাইছে কইলিয়ে বলে হেমান জিনিস ক্ষতি করে লিছে বুঝে যা কইলি আমি দেখ পারো না আমার আর ওখানে যাওয়া লাগে বুঝে কোনে বুঝে তুই বাতিস না তুই বুঝে গেল বুঝার কোনা তুই তো নিজে বুঝিলে তাই বুঝাইবা যাও বই ওই বাদ মানে তুমি মাতিও না কুদানি রে আচ্ছা যাও কি তুই গেলে তো ভালো হইলো না আর বালা তো কাইও না বকরি বিলার বিচার আমি যাই না যাও চেয়ারম্যান নিয়ে বিচার করবা কোনো সমস্যা নাই কইও বলে ওলা ক্ষতি করে লিছে না কিটা করবা মানে তুমি যদি চাও বলে ক্ষতি বলম দিতাম তো দিলেই না যদি আমরা কইও বুঝাই বুঝছো তাই বকরির বিচারে যাই না তোমার কি জিনিসের ক্ষতি করে দিয়েছে তো তুমি ওদের নতই যাই আচ্ছা রে ভাই নতইলে মানে ওলা কোনো সমস্যা তো যাই কি মামুজি ওই যাও ওমা যাও তাই তো বকরির বিচার করে না রাত্রি বিচার করে রাত্রি দিকে মোটা আমার কিন্তু টিউটোরিয়াল লাগে ডাইনি মার কিন্তু মাথা কাম করে না জানো তার এই! দিলা তোর বিচার যতদিন করছি ও তার বিচার হইলো আত্মি বিচার বুঝছো না বিষয়টা তুই এটা আত্মি দেখারও বড় কোনো জিনিস থাকলে তুই ওটা তোর বিচার আমার ডেইলি করা লাগে ইয়া মাহবুব পশু পাখি বিচার করতে হতে শেষ মানুষের বিচার কোনো করতাম কোন কি দাও না আও ঠাটা আমার ভালো তোর পেটের মাঝে ইজা খোলস বাইন্দা তুলছ আস্তা খেয়ে খাইলেও তোর পেট করে না অবস্থা তো আসো তোমার নাইনি বা করিয়া ও যাবি সাবি ও সাবি আসসালামু ওয়ালাইকুম সালাম জানিস না সাগরিকা কার দরিয়া যে রিয়াইছ সাসাজি আর কইটা না আজ কয়টা দিন ধরি ফাড়া দিতে দিতে নাইতে ধরছি বকরি কু তেরা মিয়া আমার হাক খাইয়া আস্তা বিশ্রাম নাইনি পা এবারে মুন্ডাই দিছে আসা এই সাগর যে দরিয়া রিয়াইছ মালিক কই বিচার করতে হইলে তো 2 পক্ষ লাগবো মালিক তেরা মিয়ারে আমি কত পাইছিলাম হে আমার লগে দাঁড়া দাঁড়ি করতে ছাগল নিত কি আমি তেরা মিয়ারে কইয়া আইছি আপনার বাড়িতে ইতো আশা করি আইব আমার যে ক্ষতি করছে তার বকরিয়ে ইটা বকরি 3টা বেচলো ক্ষতিপূরণ হইতো না সাহায্য এই যে ইসলাম বিচার কিটা তুই করি লইবে না কিটা জি না চেয়ারম্যান সাহেব বিচার আপনিও করবা আর আপনার সাফানির পয়সা ইটার দরকার কিটা বিচার তো তোর পক্ষে হইব আর তোর ক্ষতিটা বেশি হইছে জি আমার ক্ষতিটা বেশি হয়েছে হৃদয় মাঝে রাখমু তোরে ও ভাই হৃদয় মাঝে গানো মাঝে হৃদয় মাঝে রাখমু তোরে বান্ধি আনি না কি না খারিয়া কিলা হেই ও কোন তোর গান গাইবার সময় নেই খাইতে নে মাইর তুই ও বকরি আগে ভাই। বুঝছি বকরি কেন আবার তুমি আবার কইতাই দিবা অদ্রুল অবাদ্রুল জি সাসাজি আমার জেড ইসলাম সানাস্তার ব্যবস্থা করো জি সাসাজি দেরি করিও না জি চেয়ারম্যান সাহেব আমার ছাগলটা ওমাজি কোন সাগর ও, এই তেরাই তো সাফালি না করি এই তুই কি তা জুরে নিবে কিনা কিতা বকরি না না আর জুড়ে নিতাম না যদি যায় না তো তো জুড়ে মুগি ওমাই দরকার হলে খান করে নিব না নিগো ও এই বেদিসের ফুয়া তুই ছাগলিকটা নিবে কি কিলা খান তোর মার ছাগলে যে ক্ষতি করছে এই ক্ষতি তোমরা পূরণ করতে পারতে নাই আজ থেকে এই ছাগল হইল জেড ইসলামর ও কিতা কইলা চেয়ারম্যান সাহেব আমার অত কষ্ট হতো আমি অত কষ্ট করে ছাগলটা পালছি কি হয়েছে আমার মাইজি মাত্র একটা ছাগল আর নাই বকরি
বড়ি একটা আর নাই আজকে লাগে মাফ করে দুকা আর জীবনে খাইতো না তার জায়গা সম্পত্তি বাদে জীবনে দিত না আমি কথা দিলাম এই ইব্রাহিম আর এই সুযোগ পাইলে না ছাগলকে ওখান থাকি আমার নাই নিচে মেজা দি ওই বেটা ছাগলকে লইয়া যা কি ওখান তো আসসালামু আলাইকুম বুঝলাম ভাই এ ভাই আমার ছাগল আমরা ছাগলে বেশি বাবুল করে দিয়েছি এই মাইজনরা কি তাহলে আর বেটার ইয়ে খাওয়া কি চেয়ারম্যান সাহেব তো উচিত বিচার করবা গাঁও মাইজে তাহলে চেয়ারম্যান বানাইছে ও তার লাগি বানাইছে নি তাই তো ন্যায্য বিচার করবা চকুর পানি ফেলাই লাভ নাই আও কত সুন্দর ডালি উঠি আছে ছাগল মাইজি কিতাব খানতে না কিতা বেটা গুইল আসসালামু আলাইকুম সাজি ওয়ালাইকুম আসসালাম সাজি অত দেরি কিতা লাগে আমি না আপনার আনা চিন্তা মাসলাম আর একটা বেড়া লাগ গেছিলাম রে বা তো কিতা অবস্থা কই পর্যন্ত নিলে গালা লাগাইছত নি তালাক কয় তালাক দিছো সাজি তালাক লেবো দিছি না ওই যাব দিছত না জি না তালাক দিছত না তালাক কইব কিতা ইউ কিতা অটো তালাক না কিতা জি। আমারে খুলিয়া কসাই ও অটো তালাক সাজি কিলা আজ 3টা বছর থাকি তাই সুযোগ টুকা যাইতো প্রত্যেকটা দিন বিয়ান হইয়া আনলেও আমার লগে লাগি যায় বিয়ানে দরবার রায়ের দরবার মাদানে দরবার সবসময় খালি দরবার আর দরবার খালি সুযোগ টুকা তাই যাইতো তাই যাইতো কি এর লাগে সাজি আমি এক ব্যবস্থা করে দিচ্ছি অটো তালাক হয়েছে গুলজার আহমদ গুই তুই কিতা তাইরে খানি খবর দিসনি সপ্তাহ দিত সপ্তাহ দেশতে ইটা উতান করতো না অন্য কোনো লাইন না আসবি করে নিতে একটা হাটলো লাটা লাগিয়েছি নি কোনো না বা সাজি এটা কোনটা না কিছু মাতিয়ার লোক খালি আমার শাড়ি দে এগুলো তাই অভ্যাস হয়ে গেছে ও বুঝছি অভ্যাস হয়ে গেছে জি মানে ডেইলি তারা খালে তোর আমার শাড়ি দিয়ে তোর লগে আমি থাকতাম না তোর লগে আমার বনিব না ফোন না জি। আচ্ছা বুঝছি ওখান তুই আমার ক্লিয়ার করে কোসান আইস তোর কিতা কইছি আইজ আবার কি তৈতো আইজ আমি তাইরে কইছি যদি হাঞ্জা রাখ পর্যন্ত সূর্য ডুবা ডুবা রাখ পর্যন্ত যদি তুই আমার লগে মাতস না তে অটো তালাক হইয়া বই থাকবো উনি কেন উনাবাদে তো সাজি আস্তা দিন থেকে আমার লগে মাতেন না মাতেন না জি না সুযোগ ফাইলছ পাতি যা ই বেদনার কত মনে হলো এই বেদনা কেসলিয়ে তুই থাকতে ভালো হয়েছে যেহেতু মাথায় না সূর্য ডুবা বাদে অটো তালা ঠাই যদি বাঁধিলে সেটা আল্লাহ মনে করলে তুমি এই গলা থেকে গাড়িটুকু ছুটলো বুঝছো না বিষয়টা তুমি অন্য কোনো বিয়া করলাই আর তাই তার অন্য সুখে থাকলো সংসার ইয়ে করলো ইটা মাই ডেইলি 3টা বছর থেকে তুমি কিভাবে এই যন্ত্রণাটা সহ্য করলে আমি তো 3 ঘন্টা পারতাম না 3 ঘন্টা 3 ঘন্টা কিটা 3 মিনিট পারতাম না 3 মিনিটের ভিতরে দেখা যায় 4 মিনিটের ভিতরে বিয়ার ওখানে আমি করলিছি বুঝছো না বিষয়টা ইটা বেদনা বউর জ্বালা ওরে বাবা রে বউর জ্বালা যে কি যন্ত্রণা এখানে আমি নিজে বুঝি একটা তোমার শাসিয়ে দাঁড়াইছে আমার ফোনা তুললে বুঝছো না এবার উদ্যা করি আমি আত দরিয়া হই তুই বোন বউ তুই আমাদের মাইকটা করিস না খারাপ বুঝাই কত মানুষ হিট স্ট্রোক ব্রেন স্ট্রোক হয়ে মরছে শুধুমাত্র বউর জ্বালায় বউর যন্ত্রণায় ভালো হয়েছে ওটা দ্বারা হয়ে তাই গেল তুমি বাঁচলাই তুমি বাঁচলাই দুনিয়া কত ডাকলাই সাথে তুমি আর ডং কর আমি কিন্তু হাসা সারবার লাগে যে করছি না ফসাই ইতো একটা ডর বই দেখাইছি ও সারতেও না বাবা রে বাবা রত দেখিলি তাই খোল্লাও খাইলি তাই নানি দুইটা এক লগে দিত সারতাই না ভিতরে এবার তুষার আগুন জ্বলে সেটা কে বিপদ আনো খেতে লাগে আমি কি আমি আমার হয়ে যাবে এটা তুমি সমাধান করতে পারো তোমার বউয়ে যাই ট্র্যাক করে এই সময় তুমি যদি একটু নিউট্রাল গিয়ার মানে নিউট্রাল করে রাখি তোমার গিয়ারটা সে তো শেষ সমাধান হয়ে যায় ও সাজি সপ্তাহ বাদে তো আমি পুরুষ না পুরুষ হিসেবে তো রাগ এর মধ্যে তোমার নামের মধ্যে একটা সমস্যা আছে বিষাক্ত খাপ গুইল হ্যাঁ এই নামটা পরিবর্তন করলে না গুঞ্জার আমার ঠিক আছে গুইল আর আমার খানে করে দিই হ্যাঁ তুমি মানছে লাগাইছে আমি ইচ্ছা করি মানছে কেন লাগাই তোর আইডি কার্ডও বেটা এখন আমি যাচ্ছি আইডি কার্ডও যাচ্ছি তোর লাগাই গুইল ফাতলামি করতে করতে নামও তো হাফর নাম দিয়ে আমি নাম নিয়ে হইতে পারি মানুষ আচ্ছা রে বাবা ওখরো নিয়ে কিন্তু একটা ওর কিতা সারতেই না কিতা করতে কো আমারে ক্লিয়ার মান এই যে সারিয়া তো আর বিয়া লাগবো না ঘর বুঝছো না কিন্তু মানুষের বদনাম আর বহুত বিষয় আছে তাই সারতে চাস না ফেম আছে ভিতরে ও শোনা মাইকে ফেম আছে তো রাখতে ফেম থাকলে রাখ কমাই তুই মান তুই দুইজনে মাইক লাগলে একজন আর ওখানে বুঝাই তুই বলে কোন হইলে হারে না ওলা হারে তাই সমস্যা বেশি উঠবে না খালি ও ফুস করে উঠে ও বলে কি তাই সমস্যা ফুস করে হইলে তোমার এত বিন রাখো না খালি তুমি ফুস করে বিন ফুল মারিলে তুই যায় তুমি সময় ধরে 80 মাতিলে তুই যায় আমার লাহান তো আমার বেরেন নাই রে বেরেন রাখতেই করে সংসার চালাইতে হলে সংসার একটা বিশাল বড় যুদ্ধ এই যুদ্ধ জিতা লাগে প্রত্যেক মানুষের বুঝছো না বিষয়টা সুন্দরী আসল তুই মারতে বউর লোকে মারে না আর বউর আর জামাই মারি থাকে আমি নিতে পারি কাউ বেটাই আমি এখানটা আমি মানি তো তাই ফুস করে উঠে দেখি তো আমি যখন তুমি ফুস করে উঠি যাও তাই বেশি উঠতে এই সময় মিলে যাইতে তুমি আর ফুস করাতে গেলে তুমি ফুস করাতে গেলে গিয়েও জানি কি তৈব দেখো তোমার বউ তুমি হইলে গুই আর তোমার বউ হইলে নেই দুইকে মাইল লাগিয়ে দিবে দুই হাফে আর নেই কিন্তু মাইল লাগিয়ে দিবে ও সাই তোমার মিলাই থাকে ওখানে কাম করো আমার কথা বউ তো স্যার তাই না ওখানে আমি তোমার বাড়িতে গিয়ে আমার আমি যে তোমার একটা সিগনাল দিব গ্রিন সিগনাল লগে লগে তুমি এই এন্ট্রি করে দিবে বুঝছো না বিষয়টা আর
আর শুদ্ধ করে মাতিয়া বুঝলোকে সমাধান করবে এটা পারে না ও যে যন্ত্রণা মাঝে ও যে তুই জোয়ান করবে ওটা টেনশন করে গাটার মারা বললি সাজি আইস কিবা মনে করিলাম সিগন্যাল দিয়ে বেড়া মারিয়ে দিলেই বুঝছো নাকি তা আর হইতো না তুমি ঠিকই যাও তুমি ঠিক জগৎ ঠিক আমি পারলা দুনিয়াই পারলা সুন্দর চোখে চেয়ে দেখো পৃথিবী কত সুন্দর তুমি সুন্দর করে চাও তুমি গুইলোর চোখে দিয়ে চাইও না পয়সা আছে ঠিক আছে এখান হাসা বউ লইয়া বেটা সুখে শান্তিতে সংসার করে বউয়ে কিতা চান না চার খান বুয়া আর একটা বউরে আনন্দ দিই তারা তো কিছু চাইলে থাকতে পারে এটা পূরণ করিও পাগল খালি বিয়া করলি সংসার করাই কিলা এটা আও আমার লোকে সিগনাল দিলে আইও সিগনাল দিলেও যেটা আমি জুড়ে মাতমু মধু সুরে মাতমু মিঠা মিঠা ওই সময় তুই গিয়ে হামাই দিই যেছে আর ভাই সাবু ইদার বাচ্চা একটা দিন মাথা খালি মাছের সেব দেওয়া তিন দোকানে নইতে পারে না টিয়া তো আর আওয়া গেল বুইলার বউ করে নিকো ও বুইলার বউ নেউলা আছে নি ঘর আল্লাহ কিটা কো মাই কিটা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছো আলহামদুলিল্লাহ কোন সময় আইছেন ও মাত্র গেলেন বললাম বেটি ডাইরেক্ট ফ্লাইট বুঝছেন ওনে ইমিগ্রেশন বললা পাসপোর্ট সিল মারাইও বললা কাম তোমার দামাই কই কই ওনো আসলা ও ভাই মনে কোনো হামা গেছো ও গেল কোন সেহু দিবা দিলেন না ইয়াল্লা গুইলো রাখ জিফরা সেবার মাঝে 20 যেন মনে করলা স্যার বইগার শেষ কথা হইছে চাচাজি আর বেশি সময় নাই আইজ মনে হয় জামাইয়ের দপ্তর তাই কেনানি নাম খাটিছি বলা ঠিক খার বেটি গুইলন নি জিওর কি তৈছে গো মাই খাও চাই বুঝছি এর লাগি তো গুইলার বাচ্চা বিয়ান থেকে আমার বাড়ি হন গিয়া বইছে হন গিয়া আমার খবর কিতা জানি বহুত দিনে আল্লাহ বলে তার মুখে মুখ তুলিয়া চাইছো এটা সুযোগ পাইছে তোমার তালাক দেওয়ার সুযোগ পাইছেন মানে সূর্য ডুবলে বলে তোমার তালাক হয়ে যাব অটো তালাক চাচাজি তাই কিতা কইছই হেতে কইছে গো মাই সত্তার রে চিননি ও যে গুরু বেছে সত্তারের ভুরি রে হে বালা পায় বুঝছো না বিষয়টা এখন সত্তারের ভুরিয়ে উঠিয়া কইছে আমি তোমার বিয়া করতে রাজি আছি তবে তুমি তোমার গোর খালি করো বুঝছো না বিষয়টা ও হেও চিন্তা করছে হাফে আর নেউলে এখানে সংসার হইতো না মানে গুইল তো একটা হাফে আর নেউলে কোনো সময় এখানে সংসার হয় না একটা মারামারি থাকে তার নাম গুইল আর তোমার নাম আমি দিছি নেউল হাফে আর নেউলে হারা সময় মারামারি করে নানি এর লাগে হে স্যার ই গাতো আর কোনো নেউল থাকতো না নেউল করতে না তৈরি বাকল নিত স্যার কিন্তু ডাইরেক্ট তোমার হইতে পারেন না ও স্যার খেজাইয়া তোমার এটা মানে যদি খামটা লইতে পারে ইনশাআল্লাহ সূর্য ডুবি গেলে তোমার অটো তালাক হয়ে গেল অটো তালাক হইলে তুমি তোমার গেলে কি শান্তি হয়ে গেলে হেও শান্তি হয়ে গেল দুজন শান্তি সুখে সংসার করবে আলাদা আলাদা ও কিতা হন চাচাজি তার নাকি আমি ও সুযোগ দিলাই মনে হে আইজ আউকা শোনাছেন ঠেং কাটিয়া গড় বইয়া রাখি দিন হ্যাঁ ও বেটি তুমি তো দেখি লেডি কমান্ডার এখানে আশা করে কোসাই তোমার অফে কিতা গরুর কাটা না কিতা ই খাটা কাটি গিলা হইতে কি এয়ারপোর্টার ফুয়ার ট্যাঙ্কা দিবা লিখতে তুমি জানো নি তাহলে ট্যাঙ্কাটাত লাগলে সেফ মারেতে শেষ একবারে সেফ হয়ে দিবা এত গুইলজার আহমদ গুইল সেফ মারলেও শেষ তুমি শেষ বুঝছো এখন এটা কাম করো হে তো স্যার তোমার মনে করিলাও এই সূর্য ডুবতো আর তোমার তালাক হয়ে যেত তখন তোমার তালাক হয়ে গেল হে আর সত্তর হুড়ির বিয়া করল এক কাম করো না কেন আমার একটা বুদ্ধি শুনো তুমি তারে মাতাইলে তো আর সূর্য ডুবে না বুঝছো না তালাকটা হয় না সত্তর হুড়ি বিয়া করতে পারে না এর বাদে গড় হারাইয়া রাইত আন্দাইরে মারি বুঝছো নি লেম নিবাইয়া দুমসে বাড়ি দিও কেউ কিছু কইতে পারতো না আমার কাছে বাবা কই বলে উতুকুনি ফুরিয়ে তোর এটারে মারলো কিলারে হ্যাঁ আন্তা দিবাত মাত্রে হানা না তুই মারছ তার কটা ফুরি দে তুই না উল্টা মাত্রা তোরে মাই খাইছ তুই বঙ্গি ধরছ বুঝল তোর আমি চিনি কথা কইমি বুঝছো নি আমরা সকলে এখন হলে এক পক্ষ তালাম সংসার করলাম দিতে দেখো চিন্তা করিয়া হানা সূর্যের বিচার টাইম তো বেশি নাই মাতিলেও তার লাগে মাতলে ভালোই এখান তো ঠিকই হয়েছেন আপনি চাচাজি এখন তার টাইমে কই থেকে খাইতাম ফাইবা তাই লুকিত পারতো না কিন্তু খাইলে তারা সুন্দর করে মাতি মায়ের নজরে তোর লাগলে চিনি খাই দিও 2 চামচ খাইয়া বিটা মাছ মাত্র এর ফুন্ডা এনে যাইরা এনে ফুটরা এনে খাইলে বললা সাজি এ কিতা মিটা মাত আমি বুঝলাম না কোন আপনি এনে মাত্রা কিতা লাগে তাই লগে তোর খালি নামে গুইল না তোর চৌকেও তুই যেটা দেখছ তার তো খালি 20 লাগে হেই আমি তোর বউর কাছে খবর লইলাম তুই কই কোনানো গেল খিচ্ছ তোরটা আর কিছু নাই সন্দেহ করিস না সাসারে সন্দেহ করিস বেটা ছাগল আপনি এখন যাও কাকি আমি অন্যদিন আপনার চা খাওয়াই মনে আচ্ছা কমাই চা খাওয়াইবে না অসুবিধা নাই তোমার আবার মাত আছে না আবে গড়াও কোন জায়গায় মাত না গড়াও আবে রাস্তাখানে বউটা খাতে না কায়দা করছ না গড়াও এটা কায়দা দরকার দেখো ঠেং জানি খারিয়া কায়দা গড়াও কি বগডুল লাখান দেবা সুলুল খাটিয়া ওরে বাবা রে বুঝা কিটা কই বউয়ে কিটা কই আর বউয়ে দেয়ালার খান আছে দরজা লাগাই যাইতা মাইর দিও মাতি দিয়া গুলো ও তুমি কিলা হইলা তুমি আমার তালাক দিলাই পাই তোর তালাক সুন্দর করে মিটা মাত মাতো মাইর দিও কিয়র রে জামাই বউ আর ডেইলি কই বিয়ার করে তালাক দিলে এটা কিয়র তালাক এ তালাক তো সুজানি মিটা মাত বল আমার লগে কোনো মাত নাই অফ কত কষ্ট করি আমি ও ছাগলটা তিলে বড় করছি
আর হতে পারে বুয়াই ছাগলটা কেউ রাখতে পারলো না নি জেডি ইসলামে লইয়া গেল গিয়া তার চোখের সামনে তাকে নিল গিয়া ওগো মাই তুমি তো একটা জিনিস বুঝো না আমি তো বাধা দিছি হে আমার লাস্টে কিতা কই জানো নি গুন্ডালার মাতে কই গরু লাগান আমারে টানিয়া নিব কি ও তুমিও কোসাই বকরি লোকে কিতা গরু ফিরিন তো কিনি এই সুযোগ আমি তো দিছি না তারে আর আমিও লইয়া পড়ে গেলাম না তারে খাইছি মারি বুঝছো নি খালি মানুষ আমারে গালি বাবা তুই গুন্ডামি করলে কেন এর লাগে আমি লড়ছি না আগলো যাইছি আইয়া তোমার খুব করে বিচার দিছি সপ্তাহ পরে গাওতে এটা আমার ইজ্জত আছে না মানুষ মান আছে না আরে ও বাবা খালি তোমার মুখ কান বন্ধ করছে বলছি এখন কিতা হবে এক ঘটনা ঘটে গেছে সবর করো আর তাই না উঠা মোর ভাই আইলে এক সমাধান করবা কালকে এটা এই কাটা উঠাই না বলো হ্যাঁ এটা ব্যবস্থা করিয়ে আইলাম এক ঘটনার সমাধান করিয়ে আইলাম আলহামদুলিল্লাহ এটা সমাধান করতে পারি আমার বগলি তো দিবনি আমি কইছি না মামু যে জায়গা তো শুনবি জেড ইসলাম আর বাফে বংশে কোন গেরা তোমার তোমার বগরি লই যাই বাউ বকরি কি তুইছি বকরি কিটা দিছে না বকরি আর কেজি লাগে বিচার কি তুইলো বই কোসাই বিচারা কি তুই তো বিচারা তো চেয়ারম্যান সাহেব করছুন ওই মাইজির বকরিওটা চেয়ারম্যান সাহেব জেড ইসলামরে দিলাইছন তার যে ক্ষতি হইছে ক্ষতিপূরণ হিসাবে বকরি দিলাইছন মাইজি খান্দা আমি কত লান বুঝাইলাম আমি মানি লিছি মাইজি তো মানতা না খালি খান্দ তুমি তো মানতাই তো জিনিসটা তো তোমার না তুমি যদি করে লালিয়া ফালিয়া ফালন করিয়া বলো করতাই তাহলে তুমি মানলাই না তোমার কষ্ট লাগবে তুমি এটা ফাটা পাইছা তুমিও ছাগলের লোক বুঝছো নি ছাগলের লোক তুমি ছাগি পাইছা তুমি ও কাটু জালি তুই তো এখন নাম করা উচিত বিচারি শরীয়তের ভিতরে বিচার করো আর চেয়ারম্যান ওটা একটা বিচার করলাম রে একটু বছর এটা বাবা ক্ষতি হয়ে গেছে মানজিনি ওই ওয়ান কইরাম মামুজি খাই নিতে পারে এই যে লাগি যে ক্ষতিপূরণ হিসেবে আস্থা জিনিস মালে বর্গে কথা দিলেই যা বড়ি কত বাদ জিনিস কিটা হবে ওই কেন তো বাজে ও মামুজি তোর আর ওর তো আধা ঘন্টা করিয়াম বৃত্ত আছে যেহেতু মাইজি ফাইলছুন বকরিটা মানে কিটা করতাম না করে ও বাবা তুমি তোমার বলে তোমার মুখ কান তালা মারো চুপ থাকো বই তুমি আর কোনদিন আইলি কোথায় লোকে দিয়ে দিলা এরে দেখলেও কিটা লাগি তোমার খালি খালি আমার শরীরে কিটা লাগি তোমার খাও যায় খালি না খাও যায় সমাধান মুখ কোন করি হইতা দেখি আমি চেয়ারম্যানটা ফোন এটা দিই বুঝছি স্যার কিটা লাগি ঘটনাটা আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব কাট্টু খালি হল গিয়া ব্যস্ত নি ওই নাও বিষয়ে ফোন দিলাম ওই যে আমার বুয়াই যে কলেরা বুয়াই তান তো মনে করলে দুবরা গাছের জ্বর আছে তান তো কিচ্ছু নাই ওই বুয়া আছে লাঠি বাই ছোটাই বুকু তো আলোর নাই বিচরো নাই ওই তারও বকরি তুলে খেতে একটা জেডিস আমার খেতে একটা সমস্যা হয়ে গেছে ও আপনি কোন বিচার করলেন এটা হেমাঞ্জির সাথে শিক্ষিত মানুষ আপনি ইউনিয়নের চেয়ারম্যান জনপ্রতিনিধি ক্ষতিপূরণ হিসেবে আস্থা বকরি তারা দিলে এইটা 2 বছর ডেঙ্গা হওয়ায় না এগুলো তো মানিয়ে নিতে পারলাম না না আপনার বিচার আবার ইয়ে করুক আমি উপস্থিত থাকুন না আমি তো জানি না না যদি আমি জানতাম আপনি ইলা বিচার করবেন তো আমি আজকে উপস্থিত থাকলাম আমাদের চেয়ারম্যান সাহেব জি না আমি মানি না 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 আপনার রায় দিলে ইলা করে কি আপনার রায় না রায় দিলে আপনাকে মানিয়ে নিতে হবে না কিটা দেবো কা চেয়ারম্যান সাহেব আপনি আমার লোক এটা দাদা রাই না জান বুঝছেন নি আমার লোকে দাদা রাই না জান আমি তো বলতে দাঁড়াও প্লেয়ার ও কালকে আপনি আবার বিচারের ডেট সবটা ডাক দৌকা এবং লিয়াও গেলি সামনে ডাক দৌকা এলাকার মানুষ আমিও মানুষ কিছু কইনি কালকে আবার বিচার জিনা রং আর রাইট কালকে দেখুনে বইলে দেখুনে বইলে তো এটা কোনো লোক হলদা পরিষ্কার হয়ে যায় পানির লেখা জি আচ্ছা আসসালামু আলাইকুম বকরি ফাইলিছি মাইজি বকরি ফাইলিছি মামুর আমলে যখন বিচারটা গেছে কি তে বকরি ফাইলি তুই আমার কোনদিন বুঝছ হিট স্ট্রোক করে মারি ফেলাই দিবি তোমার বুয়া একটা এখন সিক মারে লাগে জিনিয়ে ধরে লিস লাগে ফেরত দিয়ে ধরে লিস এইটা করছ নিবি ফাটার হচ্ছে খুশি তোর তো খুশি কিটা রে এখন তো বকরি ফাইলি তুই তো মানিয়ে তুই এবার তোর আর খুশি কিটা খানরা তো তোর মা তত খুশি হল সময় হিগে বকরি নিতে সময় তুই খুশি আসলে অনেক দিতে সময় খুশি তুই ইয়াল্লা কিটা লাগে শুনো অনেক গুগল তা ইন্টারনেট তা বাচ্চা কাচ্চার ছবি ডাউনলোড করা যায় বুঝছো নি ওদের কই না মনে ছবি না করে রাখতে যদি দেখতে মনে শান্তি পেলে তুই কিটা লাগে আসলে দিন খাই ই বিস কিটা লাগে আসলে ইয়া মা কিটা খাই কিটা বিচার হইব ওই খানকা বানি স্যার কালকে আইও সকালে বুঝছো নি চেয়ারম্যানের বাড়ি আমিও যাইমু উপস্থিত থাকবো 10টা দিছা ওগুদারে আনি না আচ্ছা ভাই বাচ্চা এটা খাইয়া দিবে এটা বইয়ে বাতাইতা কোন সমস্যা না তুমি রাইজা বাতাইতা তোমার ফুয়ান না তোমার তুই দি না তুই না আমার ঘরে খানি না রে তো চাউল না কিন্তু এই 250 300 টাকা খাওয়াই তুই হ্যাঁ খানিটা লাগে তোরা আমি না হই আমি আমার বাড়ি উঠে আইছি তুমি ফটো করে বললি এটা আনতে খাই তান যাবো এটা আসমান কি করে না কিটা তে
বয়ে ভাত খেয়ে দিও বয়ে বাত না বয়ে এমনি সময় তুই একলা যাই বুঝছো নি ইগুরে দিয়ে তোমার বয়ে করে এই আমার এক সপ্তাহ খালি নষ্ট হবে বারো তার পেটে বুক নাই বাদে বিচার বিচার কইতাম না বিচার কইতাম না তাও তোর বাড়িতে বাপ পারে তোর বাপ তো বলতে না এই বেটি ইকি বাত খাই ইগুরে ওলা গাছ দিল সেটা কাটিয়ে দিছো কোন খাইয়া দিছো ইগু আত্তি ফাত্তি লোকে বাগনা না নিকি ও বাগনা কোন না বাগনা কিন্তু না আত্তি খাও তুমি না নাই মানে মাথা দু এই আত্তি খাওয়া তোর ঘর বাড়তে গেই না তোর ঘর বাড়তে গেই না আত্তি খাও আমি আত্তি বলতে পারতাম না খোলা গাছ যদি বড় বেটি ডিশ গাছ খাই গেলাই দিব খোলা গাছ না বড় গাছ হলো খাই গেলাই দিব হ্যাঁ দাঁত দে সবনি ডেইলি তারা ইয়া বই তারা খালি খাইতো কিজার বিচারি হইছে আমি চেয়ারম্যান আমার বিচারের উপরে বলে স্বামী বিচার পাইতো বুঝছি না আমি দেশা লাগানো বিচার করো আমার কিন্তু ক্ষতিপূরণ না হলে ভালো ফাকিয়ে ঠুকে উন্দরে টুকরা ঝুকে চুষে আর কাটতে চলে মাইলে নিমিশে আমার বুঝে ওয়ালাইকুম সালাম ভালো আছে হয় খালি কিতা ঘটনা বলছাই আর ঘটনা কুচ্ছে না হালকা কেস লাগি গেছে ই যে বরগাইট লাগছে ঘটনা হইল গেলে আপনি প্রবীণ মুরব্বী আমরা এলাকার জনপ্রতিনিধি চেয়ারম্যান আমরা সবে আপনার মনে হলো এবারে বুটোর পেপারও নাই আপনার শরীরে মারি আপনার হাস করাইছি আপনার কাছে কিন্তু আমরা কিছু আশা ভরসাইতে থাকবো স্বাভাবিক বিষয় কারণ ঘটনা হইল আমার বুয়াইয়ে লারি বেটি দুবরা গাছের জ্বর আছে তান তো কিছু নাই ই যে গু আছে মাইলে গু আছে ইগু তো মনে করলো টাকা দেতা না থাকো ওটা আমি তানটা কইছিলাম বলে এটা গুগল ইন্টারনেট থেকে এগুলো নামাইলে না কেন ইগু দুনিয়াতে না থাকে ই প্রোডাকশনটা বাড়লা না থাকে বুঝছো নি এ যদি মানুষ হইতে আমার বইয়ে কি অত কষ্ট করেন আপনি হোক চেয়ারম্যান সাহেব এখন তার ক্ষতিবেলা করি বলিছে হেমান জিনিস বকরি ইগু তো মানুষ না সাইড টেং ইগু তো দুই টেং নাই করি লইছে আপনি তার ক্ষতিপূরণ দিয়েছেন ঘটনা সত্য কিন্তু উল্টাভাবে যেন আরেকটা ক্ষতি গেল আমার বুয়াই তাই তো গরিব মানুষ সব কই রাখছি এর লাগে আপনি আস্তে বকরিটা তারে দিলে যাচ্ছেন ক্ষতিপূরণ কাট্টুশালী তুমি জানো আমার নাম সুন্দর খা জি। আর আমি দীর্ঘদিন যাবৎ এই এলাকার বিচার করলাম আমার কম্পিউটারও যেটা আইছে আমি যেটা সিদ্ধান্ত উপনীত হয়েছি উভয় পক্ষের বক্তব্য আমি কিন্তু লইছি জি। লইয়া আমি সিদ্ধান্ত দিছি আর অনে যদি তুমি মনে করো এই বিচার সন্তুষ্টজনক নয় তাইলে তুমি বিচার করি আমার দেখাও না বিচার আর করতাম কিতা দেখো আমি বিচারের উপরে নারাজ হইয়া দিছি খালি কারণ আপনি যে বিচারটা করছেন এই বিচারের মনে লোক এক পক্ষ খুশি এক পক্ষ অসন্তুষ্ট বুঝছেন না বিষয়টা এর লাগে আবার আইসি আপনার নাম সুন্দর খা ইকান আমরা জানি বাজে চললে 18 গা আর গাঁর মাঝে আপনি এক পিস সুন্দর খা আপনি তারে ধরছেন শেষ ডাকাতে করলিছেন আপনার লাগান বিচার মনে করি লোকা আমরা করি না আমরা বিচার করি ন্যায় বিচার শরীয়তের ভিতরে যাতে দুই উভয় পক্ষ খুশি থাকে আমি মালার উপরে বিচার করি না আমি বিচার করি ন্যায় বিচার শরীয়তের ভিতরে বিচার যাতে উভয় পক্ষ খুশি থাকে সন্তুষ্ট থাকে ই পয়সা দি মনে করি লোক আমি বিচার বিচার করি না কাট্টুশালী তুমি এখান কিতা বুঝাইতাই চাইরা আমি কিতা ঘুষ খাইয়া বিচার করছি না কিতা মামুজি মন হয়ে খাইছো আমি দেখছি যে ইসলামে টিফে কিতা দিছে তান দিয়ে ওই ও টিফিও ওই। টিফিয়ে বয়স মরি যায় ওই। আত্মীয় মরি যায় দেখো একটা বিষয় আমি কইতাম চাইলাম আপনার বিচারের রায় দেখিয়া আর কেউ বুঝুক আর না বুঝুক আমি তো কলাম খাট্টুশালী পাবলিক ফিগারে হাত তুলে দিই বুঝছেন না বিষয়টা আর একটু ক্লিয়ার করে কইলে আমি তো হইলো ভাইয়া কইছি যে ফাঁকিয়ে টুকে উন্দুরে টুকরা জুকে চুষে আর কাট্টুশালী ধরলে আবার মারিলেন নিমিশে তো আমি কেন বুঝি লইছি নিমিশে বুঝি লইছি যে এই বিচারত আট ফাঁস হইছে আট ফাঁস হইয়া রায় কাট্টুশালী তুমি কিন্তু সীমা চালাইলেই রায় আপনি রাগ করলে আসলে কিছু করার নাই এটা কথা আর লগর কথা হ্যাঁ জিও মামুজি এটা আসলে কথার লোকের কথা ওই যে ইসলাম বকরি কই আমার মাইজির বকরি কই বকরি আনো বকরি দাও হে বেশি মাতিস না তুই জানি মেকি কিলা বকরি চাচাই একবার আইডিয়া দিছ বকরি বাড়ি তো আনতা বুঝুন মামুজি দেখো কা চেয়ারম্যান সাহেব যেহেতু কইছো যে এগুলো নতুনভাবে যেহেতু নারাজি হয়েছে নারাজির মাঝে আবার বিচারটা পুনরায় হইতো আমরা দেখতাম দুই পক্ষ যাতে খুশি থাক দেখো যে ইসলাম একটা কথা তুমি তো আমার বেলায় দেখছি আমি ন্যায় মাত পাতি আমি কোনো সময় ওর মুখে দিছি মাত পাতি না যে একটা ন্যায় আছে ওগু মাতি অন্যায় মানে অন্যায় ন্যায় মানে ন্যায় শরীয়তের ভিতরে মাতি এখন তুমি যদি মানো তে মনে করিল দুই পক্ষর কিতা বিষয়টা সমস্যাটা লাগছে আমরা মাতিয়া চেয়ারম্যান সভা আছে আমরা কেউ করে বাদ দিয়ে কিন্তু কোনো জিনিস শেষ করতাম না কিতা কবার হইল হ্যাঁ সবে মিলিয়া তাতে দুই পক্ষর সুন্দর একটা সমাধান হয় মানে মাননি তুমি মানতাম না কেন রায় তো একবার হইছে আমি যদি আমার ক্ষতিপূরণ পাইলাই তে মানি না। তুমি কিতা আমরা রে মনে করিল তোমার একটু দেখিয়া দেওয়ার লাগে আগে মত দিছো নি ওটা আগে জি হয় মন। ওই তুমি মানো নিকো আমি আর মানতাম আর না মানতাম কিতা আমার বউটা পাইলে হইছে সে মানিব তুমি কই মানছো নি আগে ওখান মানতাম দে মাননি বলে মানতো তুমি দেন আমরা উবিশলি আমি মানছি তে ফেমাও কেন নি হ্যাঁ এই ফাটার বাচ্চা তুই বিদানি যাইছ না মানস তুই মামুরে মানছি করি তো বা আপনার করো ইয়া আইসি নানি মাইজির লইয়া তুমি তো করে হইলে তুমি ফল লাগরা বেটা তুমি ফল লাগরা বেটা তুমি তো করে দি হইলে
তুমি কি তার সামনে দিবি আর যাই হোক চেয়ারম্যান সাহেব আপনি যদি অনুমতি দিন যে মারতাম উপভোগ করো জানতাম বিষয়টা কি হয় আমি তোমার অনুমতি দিলাম ধন্যবাদ কেন আপনারা ছোট করো মেন বিষয় হইল কি আর আমরা দুজনে খুশি থাকতাম দিয়ে পক্ষ সন্তুষ্টি থাকা আপনারা সবাই লক্ষ্য করুক ঘটনা হইল কি আর জেড ইসলাম তাই সব করিয়া খেত করছেন বা ব্যবসা লাগিও করুক খেত করছেন সবজি খেত করছেন আর আমার বুয়াইও গরিব মানুষ সাগি এটা পাইছই যে বড়ই একদিন বেসনকে 2 টাকা পাইলা খাইয়া সংসার চললো এখন এই সাগি খাই দিছে জেড ইসলামের ডেঙ্গার গাছের আগা খাইয়া ডেঙ্গার গাছ কাটি করে দিছে লম্বা ডেঙ্গার গাছ কাটি না নি না কিতা তো ক্ষতি করে দিছে এখন আমার কাছে মনে হয় এই সাগিরে একবারে জেড ইসলামে গোসাইয়া না দিয়া সাগি আপাতত জেড ইসলামের অন্য থাকো জেড ইসলামে ফালুকা সাগি তো দুধ দে এই দুধ তাই না খাউকা আর জেড ইসলামের যে ক্ষতি হয়েছে এই ক্ষতি যে ডেঙ্গার গাছের আগা যে বাটি হয়েছে তুমি যে আমার বাঘ না ফের আমি এরা কইরা তাই এই গাছের যত্ন করুকা সার টার লাগে তাই দৌকা পানি টানি দৌকা গাছ যেহেতু আগর টাকা যাইব কি ওই সময় তুমি নিবে কি তোমার বকরি আর তুমি ফাইলে তোমার ডেঙ্গা ফিরত মাননি দেবো কাটুশালী ভাই আপনিও কিসা ট্রাই করবেন ই তার বকরি গো আমি নিয়ে রাগালি করবো কিনা মানে আমার কোনো থাকা অবস্থায় নীলকিবেলা সুরে ও তো উড়ি গেল তখন ইগো ড্রাইভার খেলি ওই ড্রাইভার খেয়ে নিব আমিও তো রিক্সা আছি খালি তোমার রিক্সাটা তুমি চিন্তা করাই দেবা কতটুকু চালাক মাম বুঝিতে শুনি আমিও যে করে যে যত্ন করবো কুলমু পানি দিমু আখটা বন্যা আইলো ডেঙ্গা সহ তো সারা নালি কথা সহ সবটা বাসাই নিব কি তখন আমি কিতা করতাম আমিও তো রিক্সা আছি এগো বুঝলি তাই রিক্স দিয়ে ও কাটুশালী অত ছোট ঘটনা রে অত বড় করো শর্ট করো আমি তো সেরকম শর্ট করতাম কিন্তু আপনি তো শর্ট করছেন না আপনি করে মনে হলো দীর্ঘ একটা প্রক্রিয়ার মাঝে নিয়ে ফেলাই দিয়েছেন আমি তো সেরকম শর্ট হয়েছি দেখো কা খাইছে কি তাই মানছে না বকরিয়ে বকরি খাইছে বকরি বকরি কো মানুষ না মানুষ নি ইগো পশু ফসু ইগো মারতে পারে নি হেমান্তি নি হ্যাঁ ইগে বাদার বালা খার কোনালো গিয়া মুখের কাছে দাঁড়ায় কি ওগো আমার মালিকের টুকরা ওগো আমার জিওর টুকরা আজকাল মানুষ আমরা লইছি আমার নিজের কোন তো খাইলাম ফোরার ঘন্টা খাইতাম সাইকেল দিয়া মানুষ আমরা লই গেছে ফসু গিয়া আমরা তো ফসু থেকে আরো বাজে গেছি আমি তো চাইলাম চেয়ারম্যান সাহেব খুব বাড়তি তো আপনি এই যে প্রক্রিয়ার মাঝে ফেলাইছেন দেখো কা চেয়ারম্যান সাহেব মানবিক দৃষ্টিকোণ ব্যবহার করুন আমরা হইলাম মানুষ সৃষ্টির সেরা জীব 18,000 মখলুকাতের মাঝে আমরা হইলাম শ্রেষ্ঠ কিন্তু আমরা কিতা করি আজকে ফোরার ধন সম্পদ লইয়া ফোরার জায়গা সম্পত্তি লইয়া সব জিনিসের দেখা গেছে আমার কিন্তু আর আমার আছে আমার কিন্তু সন্তুষ্টি নাই আল্লাহর উপরে তো নারাজ আর সন্তুষ্টি নেই আল্লাহ যা দিচ্ছে এগুলোর উপরে কোনো শুক্রিয়া দেওয়া করি না আমরা সব সময় চিন্তা করা থাকে ইয়েন ধন সম্পত্তি এনে দিতাম ইয়েন জায়গা এনে দিতাম ইয়েন বাড়ি এনে নিতাম ইয়েন গাড়ি এনে নিতাম বলতা সবসময় এটা ফসু ইগে মাত্র জানে না এগুলো বিবেক বুদ্ধি নাই ইগে ফুপ কোনবা ফসিম কোনবা কোনো জিনিস জানে না গিয়ে মুখু দিলেইছে তার লাগি কি একটা মানুষও কষ্ট পাইতে পারে আপনি তো জানেন ফাঁকি জিনিসটা মানুষে পারে ফালা জিনিসের প্রতি এটা মায়া থাকিছে ডেঙ্গা বিসি মনে করলে আবার ফালালে বিসি উঠে দিতে পারে কিন্তু এই যে মহিলাটা যখন অসহায় মহিলা লারি বেটি জামাই নেই খুব কষ্ট করা এটা ছাগল ফালছেন আশা হল এই ছাগলটা ফালা বাদে আপনি কোনভাবে উড়াইটা দিলেন যে তারা আস্তা বকরিটা তারা দিলে এই মানুষটা কি কষ্ট পাইছে না আপনি কোন জিনিসটা করলেন আপনি তো এই যে বকরিয়ে যে ঘটনা ঘটাইছে এটা কিন্তু বড় ঘটনা আপনি ঘটাইছে মানুষও কীভাবে ফাল্লা একটা মানুষের মনে আঘাত দিতে একটা জিনিস এখন চিন্তা নেই আল্লাহর গর মসজিদ ভাঙ্গি লিও বলে মানুষের মন তুলি না আপনি তো একটা গরিব মানুষের মন তুলি এই বিচারের মাধ্যমে বিচারও দেখো একটা জিনিস আমরা প্রত্যেকটা মানুষের লোকের বিচারি মৃত্যুর পরে সবও আমরা বিচারাধীন বিচারের খাটগড়াত গিয়ে খারইতাম দুনিয়ার উপরে মানে মাটির উপরে আমরা যদি কোনোভাবে কোনো মাধ্যমে বিচারের সুযোগ পাই উচিত হইলে আমরা ন্যায় বিচার করতাম শুধু কষ্ট হইতাম না অন্যায় করতাম না কারণ আপনি নিজেও এখন বিচারের খাটগড়াত খারই দিতেন তখন আপনি কী করবেন খালি মাটির উপরটা চিন্তা করলে হয়েছে না মাটির তলেও যাইতে ইনো আমরা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী এই জিনিসটা চিন্তা করিয়া আসলে সবরও চলা উচিত এখন আপনি সিদ্ধান্ত দিল কাটুশালী তুমি যে কথা এখন কইছো সুন্দর কথা কইছো অহন কে বেচারার ডেঙ্গা খাইছে বকরিয়ে এ যদি মানে তাইলে তো আমাদের আর কিছু করার থাকতো না চেয়ারম্যান সাহেব এই কথাখান যদি কইলে আপনি আমারে কইবেন তাইলে তো অত বড় হয় না ঘটনা আপনি না আমার একটা ফেস লাগাইয়া এই ঘটনাটা অত বড় করলেন দেখো জানিস না তুমি মানুষ আমি একটু আগে উঠে কইছি তুমি সৃষ্টির সেরা জীব কেউ তোমার কইল আর তুমি করিলে তাহলে তুমি হোক তোমার ব্যক্তিত্ব হোক তোমার তো একটা বিবেক আছে কোনটা বাদ ঠান্ডা কোনখান গরম কোনখানি তো তুমি নিজে বুঝতে এখানে কইলে খানিকটা ডুব মারি ফরি দেয় তুমি না হাতার তুমি আগে জানতে হবে আমি খানিক ফোরবার আগে আমি হাতার জানি খানিক ফরলে তো মৃত্যু তোমার মানে এখানে কইলে কি আগুনে ফরি দেয় আগুনটা কি বাঁচার মতো তোমার কোনো শক্তি আছে বুঝতুই তুমি তোমার নিজের বিবেকে খামো লাগিবে আমরা দেখা গেছে ছোট ছোট জিনিস দিয়ে আমরা যে মাইর করি আমরা সমাজে যে মাইরগুলো ছোট ছোট জিনিস থাকে বড় কোনো জিনিস থাকে
ও তেনা দিছে কি ওকে ওকে করে চাইছে ও বকরিয়া খাইছে মুরগিয়া টুকা মারিচ্ছে ও তার আমরা বাইর করছে আসলে তুই গুলিয়ে মাইর করার কোনো বিষয় না আমরা সব সামাজিক জীবন সমাজের সব একলগে মিলিয়ে চলি এটা ছোট ছোট বিষয় রে অত বড় করে নিয়া আর এই বিচার আসা আর একজনের মনে আরেকজনের কষ্ট দেওয়া এটা তো ঠিক নাই আমরা সব মরতেই আর আমরা সব বিচার আদি সব সময় ন্যায় বিচারের পক্ষে থাক ন্যায়ের পক্ষে থাক অন্যায় জিনিসগুলো সব সময় পরিহার করো আর না হইলে আসলে মানুষ আর মানুষ থাকতে না মানুষও ইজিয়া দিলা ও পশু তোলা এখন আর পশু গণজন করে দিবে না কিতা লাগে অকল পশু ইয়ে মানুষের ভিতরে আমি বুঝতে আমার ইয়ে মানুষের মনুষ্যত্ব খাইবে লাগছে এ লাগে মানুষের ভিতরে আর কোনো মনুষ্যত্ব নাই এক গিয়ার করে মারিলে আগে ওটা দেখায় দেখায় গরুয়ে বাইরে করতো বাঘে হরিণ শিকার করতো মারিলি এক গিয়ার করে ওখানে আর হিটা হিটারে মারে না ওখানে মানুষ মারিলে মানুষের পিছনে না আসে যাই বাইরে আমার বিচারও যখন ভবিষ্যতে আমি আটকে যাইব আমি কিন্তু তখন তোমারে ডাকতে বলবো ভাই ঠিক আছে ন্যায় বিচারি না ন্যায় বিচারে আমরা সবও ন্যায়ের পক্ষে থাকতাম বুঝছই না বিষয়টা খানাটা মরা পরে তো আমিও তো বিচার এই জিনিসটা মাথার থাকতো সুন্দর কথা বলছো জেডিসলা তোমার যা ডেঙ্গার ক্ষতি হয়েছে হে নিজে তোমার বিশ্রা ডেঙ্গাবার ফালাই দিব আর না হইলে ক্ষতিপূরণ তোমার ডেঙ্গা বাবা যত দেখা যায় আমি দিব চেয়ারম্যান সাহেব দিবা কিতা চেয়ারম্যান অবশ্যই দিবি আর তারা বকরিটা দিলাম গরিব মানুষ মনে কষ্ট দিও না কাট্টুশালী ভাই আপনি যে রায়টা দিছেন আমার খুব ভালো লাগছে এবং আমি সন্তুষ্ট যেহেতু তেরামি আর বকরিয়া ক্ষতি করছে তেরামি এখানে আমার বিশ্রাত কষ্ট করতো আমি খুশি আছি ভাই ক্ষতিটা করতে ফসুয়ে কিন্তু আমরা যেটা করছি এই ফসুর জিনিসটা দিয়ে মানুষের লোক মারামারি হানাহানি সৃষ্টি করছি মানুষের লোকে তো মানুষের মারামারি করা ঠিক না ক্লিয়ার নেই বিষয়টা জি ভাই খুশি নেই উভয় পক্ষ জি ভাই আমরা খুশি আছি মামুজি যদি দুইটা বাচ্চা দেড়টা বাচ্চা দিলেই ভাই মামাজি দিলেই ভাই ও কথা বললাম দিলেই বাচ্চা দিলেই এগুলো তো প্রধান বিষয় তবে একটা জিনিস হলো গাড়ি সবসময় ন্যায়ের পক্ষে থাকবে জি অন্যায় জিনিস রে হরিয়ার করবে ঠিক আছে যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম